কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই ইউবিন নামের এক ব্যক্তিকে, যে গত 18 বছর ধরে খুবই কম বেতনে একটি কোম্পানিতে একই পদে কাজ করে যাচ্ছিল। একদিনের ঘটনা, ইউবিন হঠাৎ করে জানতে পারে যে আগামীকাল সকালে আমেরিকা কোরিয়ার ওপরে পরমাণু হামলা করতে যাচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে তার শেষ রাতটা আনন্দ ফুর্তিতে কাটাবে। প্রথমেই সে তার চুল রং করে, আর এরপর তার বন্ধুদের ফোন করে বলে যে সে তার বাসার কাছের বারে অপেক্ষা করছে তাদের জন্য। এরপর সেখানে তার পরিচয় হয় একটি সুন্দরী মেয়ের সাথে। মেয়েটি নেশায় মাতাল ছিল, তার নাম ছিল ইউনজু। ইউবিন মেয়েটিকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা, কিন্তু মেয়েটি তাকে তার বয়স জিজ্ঞেস করে। ইউবিন বলে যে তার বয়স 38 বছর। এটি শুনে মেয়েটি বলে যে আজকে রাতে তো তোমার উচিত ছিল তোমার বউয়ের কোলে মাথা রেখে কাটানো। এটা শুনে ইউবিন বলে যে আমার তো এখনো বিয়েই হয়নি। আর তখনই ইউবিনের বন্ধুর কল আসে। তার বন্ধুরা তাকে বারের বাইরে রাখছিল। ইউবিনের কথা শুনে ইউনজু তাকে জিজ্ঞেস করে যে তুমি কি তোমার প্রেমিকার সাথে ঘুরতে যাচ্ছ? ইউনজুর কথা শুনে ইউবিন মুচকি হাসতে হাসতে বলে যে আমি তো এখনো একা, আমার জীবনে এখনো কেউই আসেনি। এসব শুনে ইউনজু তাকে তার বন্ধুদের সাথে ঘুরতে যেতে মানা করে এবং সেখানেই তার সাথে থাকার জন্য অনুরোধ করতে থাকে। কিন্তু ইউবিন বলে যে আমি এখন এখানে থাকতে পারবো না, কারণ বাইরে আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। তুমি বরং তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, আমি পরে তোমার সাথে দেখা করতে চলে আসব। এরপর ইউনজু তার ফোন নাম্বারটা দেয়। 38 বছরের প্রথমবার এমনটা ঘটেছিল যে ইউবিন কারোর কাছ থেকে ফোন নাম্বার নিয়েছিল। তারপর যখন সে বার থেকে বেরিয়ে হচ্ছিল তখনই সেই বারের মালিক তাকে একটা কার্ড দেয় আর বলে ভোর 4টার দিকে আমাকে কল করতে, আমি তোমাকে প্রচুর টাকা আয় করতে সাহায্য করব। এরপর সে তার বন্ধুদের গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। তার বন্ধুরা তার চুল দেখে খুব মজা নিচ্ছিল। তারপর তারা 3 জন বন্ধু মিলে একটি ক্লাবে যায়, যেখানে 3 জনের মনে একই কথা ঘুরপাক খাচ্ছিল, আর তা হলো আজকের রাতটা কাটানোর জন্য তারা যেন কোনোভাবে একটি করে সুন্দরী মেয়ে পেয়ে যায়। লি ক্লাবে গিয়ে মেয়েদের মাঝখানে নাচতে শুরু করে দেয়। এটা দেখে ইউবিন রকিং স্টাইলে তার কাছে যায়, কিন্তু লি তাকে ধাক্কা দিয়ে সাইড করে দেয়। এরপর ইউবিন অন্য মেয়েদের মাঝখানে গিয়ে নাচতে থাকে। তখনই ক্লাবে আসা একটি মেয়ে যার নাম ছিল কিউন তার কাছে 300 টাকা ধার চায়, কারণ সে তার পার্স হারিয়ে ফেলেছিল। কিন্তু ইউবিন তাকে দেখে 300-র বদলে 500 টাকা ধার দিয়ে দেয়। এতে মেয়েটি তাকে বলে যে তুমি আমাকে তোমার ফোন নাম্বারটা দাও, যাতে করে কাল যদি আমরা বেঁচে থাকি তাহলে আমি তোমার ধারটা ফেরত দিতে পারি। ইউবিনের আরেক ফ্রেন্ড সাংক একটি মেয়ের জন্য সেখানে ঝগড়া করতে শুরু করে দেয়, যার ফলে তাদের 3 জনকেই সেখান থেকে পালাতে হয়। লি সাংকের ওপরে খুব রেগে যায়, কারণ লি একটি মেয়েকে প্রায় পটিয়ে ফেলেছিল। কিন্তু সাংকের ঝগড়ার কারণে এখন তাদের চলে আসতে হয়েছিল। এরপর লি অন্য কোনো জায়গায় গিয়ে আনন্দ ফুর্তি করার প্রস্তাব দেয়, কিন্তু ইউবিন বলে যে তোমাদের যেতে হলে যাও, আমি তো এখন সরাসরি বাসায় যাব। কিন্তু তার বন্ধুরা তাকে বোঝায় যে আজকেই তো তাদের জীবনের শেষ রাত, তাই তাদের উচিত সারা রাত আনন্দ করে কাটানো। তখনই সাংক বলে আমি ক্লাবে একটি মেয়ের ফোন নাম্বার নিয়েছিলাম, এখন সে আমার সাথে দেখা করতে চায়, তোমরাও আমার সঙ্গে চলো, কারণ মেয়েটির এক বান্ধবীও তার সাথে আসবে। এটা শুনে লি খুশিতে লাফাতে থাকে। এরপর তারা একটি ট্যাক্সি ডেকে ইউবিনকে ধাক্কা দিয়ে জোর করে ট্যাক্সিতে বসায় এবং ট্যাক্সির চালককে বলে যে সে যেন ইউবিনকে তার বাড়ি পৌঁছে দেয়। স্যাং ট্যাক্সির ভাড়া পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু ইউবিন বাড়ি যাওয়ার পরিবর্তে রাস্তায় ট্যাক্সি থেকে নেমে পড়ে। এরপর সে ক্লাবের সেই মেয়েটিকে ফোন করে যাকে সে টাকা ধার দিয়েছিল। কিউন বলে তুমি কোথায়, আর আমার সাথে দেখা করতে কেন আসছো না? এটা শুনে ইউবিন কিউনের সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু তখনই সে রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট করা গাড়ি দেখতে পায়, আর সেই গাড়ির কাছে যেতেই সে দেখতে পায় অ্যাক্সিডেন্ট করা 3টি লোকের লাশ, আরও ছিল একটি বন্দুক আর অঢেল টাকা। ইউবিন বন্দুকটি নিজের কাছে রেখে দেয়, আর অঢেল সেই টাকাগুলো থেকে কিছু টাকা নিজের কাছে রেখে দেয়, আর বাকি টাকা ফেলে দেয় নদীতে। এসব ঘটনার কারণে তার খুব দেরি হয়ে গিয়েছিল, তাই সে পুনরায় কিউনকে কল করে, কিন্তু এবার ফোন ধরে অন্য কেউ। সে বলে কিউন তার ফোন আমার কাছে রেখে গিয়েছে, আমি ওর বন্ধু হই। মেয়েটি ইউবিনকে জিজ্ঞেস করে যে সে এখন কোথায়। ইউবিন বলে যে সে সাবওয়ের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সেই মেয়েটি ইউবিনের সাথে দেখা করার জন্য তার কাছে চলে আসে। এই মেয়েটির নাম ছিল ইউরা। তাকে দেখে ইউবিন জিজ্ঞেস করে যে কিউন কোথায় আছে।
ইউরা বলে যে কিউন নেশায় মাতাল হয়ে গিয়েছিল, তাই সে নিজের বাসায় চলে গিয়েছে, কিন্তু ভুলে সে নিজের ফোন ক্লাবেই ফেলে রেখে গিয়েছে। আর সে আরো বলে, আমি জানি তুমি কিউনের সাথে রাত কাটানোর জন্য নিজের বন্ধুদেরও বিদায় দিয়ে এসেছো, কিন্তু ভালো হয়েছে যে তুমি ওর সাথে যাওনি, কারণ ও ভালো মেয়ে না। এসব শুনে ইউবিন বলে যে আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়াই এখন ভালো হবে। ইউরা লজ্জা পেতে পেতে বলে, আমি তোমাকে ক্লাবে কিউনের সাথে কথা বলতে দেখেছি, তুমি একদম সেই গায়কের মতো দেখতে যাকে আমি খুব পছন্দ করি, এই জন্য আমি তোমাকেও পছন্দ করে ফেলেছি। এরপর তারা একটি হোটেলে যায়। ইউবিন খুবই ইতস্তত বোধ করছিল। সে ইউরাকে জিজ্ঞেস করে, এসব করার জন্য তুমি প্রাপ্তবয়স্ক তো? ইউরা বলে, কেন, তোমার কি মনে হয়? এরপর ইউরা তার জ্যাকেট খোলে আর গোসলে চলে যায়। তখন ইউবিন তার পিঠে অনেক অদ্ভুত দাগ দেখতে পায়। এরপর তার নজর যায় জানালার দিকে, যেখানে লেখা ছিল ওয়েলকাম টু এইডস। ইউবিন ভাবে যে ইউরার হয়তো এইডস রোগ আছে। এরপর সে ভাবে যে আগামীকাল যেহেতু মরতেই হবে, তাহলে কেন না আজকের রাতটা ইউরার সাথে অন্তরঙ্গ অবস্থায় হয়েই মরব। কিন্তু তখনই কিউন অন্য একটি নাম্বার থেকে কল করে আর বলে, তুমি কোথায় আছো? আমি তো এখনো ক্লাবের বাইরেই তোমার জন্য অপেক্ষা করছি। উত্তরে ইউবিন কিউনকে বলে, তুমি থাকো, আমি এখনই তোমার কাছে আসছি। তখনই ইউরা বের হয়ে আসে, আর তাকে দেখে ইউবিন ভাবে যে যদি আগামীকাল আমেরিকা পরমাণু হামলা না চালায় আর আজকে সে ইউরার সাথে রাত কাটায়, তাহলে তো তারও এইডস হয়ে যাবে, তাই তার কিউনের কাছেই যাওয়া উচিত। তাই সে ইউরাকে বলে যে তুমি এখানেই অপেক্ষা করো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। এভাবে ইউবিন ইউরাকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। সে পালিয়ে কিউনের কাছে চলে যায় আর তাকে বলে, চলো আমরা দুজনে কোনো হোটেলে গিয়ে মদ্যপান করি। এটা শুনে কিউন বলে যে মদ্যপানের জন্য আবার হোটেলে কে যায়, এর জন্য তো আমাদের বারে যাওয়া উচিত। এরপর তারা দুজনে একটি বারে যায়। দুজনেই মদ্যপান করতে করতে গল্প করছিল। এর মধ্যে ইউরা বারবার ইউবিনকে ফোন করে যাচ্ছিল, কিন্তু ইউবিন বারবারই তার ফোন কেটে দিচ্ছিল। এরপর ইউরা কিউনকে ফোন করে আর জিজ্ঞেস করে যে তুমি কোথায়, আমি তোমার সাথে দেখা করতে চাই আর তোমার ফোনটাও ফেরত দিতে চাই। কিউন তাকে সেই বারে দেখা করার জন্য ডেকে নেয়। কিন্তু যখন ইউবিন জানতে পারে যে কিউন ইউরাকে দেখা করার জন্য সেখানেই ডেকেছে, তখন সে সেখান থেকে পালানোর জন্য বাহানা খুঁজতে থাকে। কিন্তু সেখান থেকে পালানোর আগেই সেখানে ইউরা এসে পৌঁছে যায়। তাদেরকে একসাথে দেখে ইউরা বলে, তুমি এখানে কোন আইসক্রিম খেতে এসেছো? কিউন ইউবিনের উপরে রেগে যায় এবং জিজ্ঞেস করে, তুমি কি ইউরাকে আগে থেকেই চেনো? এরপর ইউবিন তাকে বিস্তারিত খুলে বলে। সব শুনে কিউন চিৎকার করতে থাকে এবং ক্রমাগত গালি দিতে থাকে। এসব দেখে ইউরা কিউনকে বলে, অনেক হয়েছে, এখন থামো, খবরদার যদি তুমি আমার প্রিয় মানুষকে নিয়ে আরেকটা কিছু বলো। কিউন তখন বলে, ও আমার প্রেমিক, আমার সাথে ওর আগে দেখা হয়েছে। ইউরা বলে, নো, ও আমার প্রেমিক। এসব নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এমন সময় ইউবিনের বন্ধুরা সেখানে চলে আসে। তারা ইউবিনকে জিজ্ঞেস করে, তুমি না বাসায় যেতে চেয়েছিলে, তাহলে এখানে এই মেয়েদের সাথে কি করছো? কিউন, ইউরা ও লি এই তিনজনই তার উপরে চিল্লাতে শুরু করে দেয় এবং একের পর এক প্রশ্ন করতে থাকে। এসব দেখে ইউবিন অত্যন্ত বিরক্ত ও হতাশ হয়ে পাগলের মতো চিৎকার শুরু করে দেয় আর চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। ইউবিনের চলে যাওয়ার পর লিয়ের নতুন প্রেমিকা বলে, আমি তোমার সাথে আর থাকতে পারবো না, কারণ তোমার বন্ধু ড্রাগস সেবন করে। সে চলে যাওয়ার পর লি কিউনের সাথে ভাব জমানোর চেষ্টা করে, কিন্তু কিউন তাকে গালি দিয়ে তাড়িয়ে দেয়। এরপর ইউবিন ওই মেয়েটিকে ফোন দেয় যার সাথে তার সবচেয়ে প্রথমে বারে দেখা হয়েছিল, কিন্তু সে তার ফোন ধরছিল না। ইউবিনের এক রাতেই 3টা মেয়ের সাথে পরিচয় হয়েছিল, কিন্তু কারোর সাথে কিছু হয়ে উঠছিল না। এই জন্য সে নতুন কোনো মেয়ের খোঁজে নতুন একটি জায়গায় যায়। সেখানে কয়েকজন বসে মিটিং করছিল। তারা তাকে বিখ্যাত গায়ক মনে করে তাদের পাশে বসতে দেয়। আসলে এখানকার সবাই সবার অপরিচিত ছিল, কিন্তু আজ তারা মৃত্যুর আগে তাদের মনের কথা একে অপরের সাথে ভাগাভাগি করার জন্য একত্র হয়েছিল। কিন্তু এরই মধ্যে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং একজনের মৃত্যুপ্রায় অবস্থা হয়ে যায়। এরপর একটি মেয়ে সিপিআর দিয়ে সেই লোকটির জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে, আর সেই মেয়েটি ইউবিনকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সেই মেয়েটি জিজ্ঞেস করে, তোমার নাম কি ইউবিন? ইউবিন তো অবাক হয়ে যায়। সে বলে, হ্যাঁ, আমার নাম ইউবিন, কিন্তু তুমি এটা কি করে জানলে? মেয়েটি উত্তরে বলে যে ছোটবেলায় আমরা একই গ্রামে বাস করতাম, সেই সময় আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম। তুমি তো আমাকে চুমু খেয়েছিলে, কিন্তু এরপর তুমি শহরে চলে গেলে আর আমি তোমাকে অনেক খুঁজেছি। এসব শুনে ইউবিনের মনে পড়ে যায়
যে এই মেয়েটি তার ছোটবেলার প্রেমিকা সু। এরপর তারা দুজনে একটি ক্যাফেতে যায়। সেখানে বসে তারা তাদের ছোটবেলার দিনগুলো মনে করছিল আর অনেক গল্প করছিল। গল্প করতে করতে ইউবিন জানতে পারে যে সুয়ের ডিভোর্স হয়েছে আর এখন সে একটি মেকানিকের দোকানে কাজ করে। কিছুক্ষণ পর ইউবিন সেখান থেকে চলে যেতে চায়, কারণ সে এই রাতটা কোনো বিবাহিত মেয়ের সাথে কাটাতে চায় না। যাওয়ার আগে ইউবিন সুকে অনেকগুলো টাকা দিয়ে দেয় এবং বলে, যদি কাল পরমাণু হামলা না হয় তাহলে এই টাকাগুলো দিয়ে তুমি নতুন করে জীবন শুরু করতে পারবে, কারণ আমি চাই না তুমি আর কখনো কোনো মেকানিকের দোকানে কাজ করো। এরপর ইউবিন আবার নদীর সামনে যায় এবং সুটকেসটি তুলে সেখান থেকে সব টাকা বের করে নেয়। এরপর সে একজন লোককে ফোন করে বলে, তুমি আমাকে তোমার গিটারটি দাও আর এর পরিবর্তে আমি তোমাকে $20,000 দেব। এটি সেই বিখ্যাত গায়কের স্বাক্ষর করা গিটার ছিল, যাকে ইউরা সহ আরো অনেকেই পছন্দ করত। কিছুক্ষণ পর সেই লোকটি আসে এবং ইউবিনকে সেই গিটারটি দেয় এবং ইউবিন তাকে অনেকগুলো টাকা দেয়। ইউবিন আরো অনেকগুলো টাকা দিয়ে সেই লোকটির কাছ থেকে তার গাড়িটিও কিনে নেয়। সে এই গিটারটি এই জন্য কিনেছিল কারণ সেও একজন বিখ্যাত গায়ক হতে চেয়েছিল। আজকের রাতে যেহেতু কোনো মেয়েই তার ভাগ্যে জুটল না, তাই সে ভাবল যে কেননা গিটার বাজানোর স্বপ্নটাই তার পূরণ হোক। ইউবিন গিটার বাজানোর জন্য সমুদ্রের কিনারে যাচ্ছিল। তখনই কিউন তাকে ফোন করে বলে যে তুমি কোথায় আছো, আমি আমার ব্যবহারের জন্য ক্ষমা চাইছি, তুমি কি আমার সাথে দেখা করার জন্য বারের পেছনে আসতে পারো, আমি এখানে একদম একা আছি। এরপর ইউবিন কিউনের সাথে দেখা করার জন্য রওনা দেয়। তখনই ইউরাও তাকে ফোন দেয় আর জিজ্ঞেস করে, তুমি আমাকে সত্যি কথা বলো যে তুমি হোটেল থেকে কেন চলে গিয়েছিলে, আমি কি দেখতে আকর্ষণীয় নই? ইউবিন বলে যে আমি যখন তোমার পিঠে সব দাগ দেখতে পাই তখন আমি বুঝে যাই যে তোমার হয়তো এইডস রয়েছে। এসব শুনে ইউরা ভেঙে পড়ে আর বলে যে আমি তো কোনো পতিতা নই, আমি শুধু মৃত্যুর আগে প্রথমবারের মতো এইসব উপভোগ করতে চেয়েছিলাম, কিন্তু যখন আমি ভয় পাই তখন আমার অ্যালার্জির সমস্যা দেখা দেয়, তাই তেমন দাগ হয়েছিল। এসব শুনে ইউবিন তার কাছে মাপ চায়। ইউরা তাকে বলে যে তুমি কিউনের সাথে দেখা করতে যেও না, কিন্তু ইউবিন দেখা করতে চলে যায়। তাকে সেখানে দেখে ইউরা বলে, পালিয়ে যাও এখান থেকে। তখন ইউবিনকে মারার জন্য কিউন সেখানে তার কিছু বন্ধুদের নিয়ে হাজির হয়, কারণ ইউবিন তাকে ধোঁকা দিয়েছিল। তারা ইউবিনকে ধরে খুব মারধর করে, ফলে সে অজ্ঞান হয়ে যায়। তারপর যখন তার জ্ঞান ফেরে, ইউবিনের সাথে সেই বারে দেখা হওয়া মেয়ে ইউনজুর বাসায় ছিল। ইউনজু তাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পেয়েছিল। ইউনজু বলে, আমাদের মৃত্যুর আর মাত্র কিছুক্ষণ বাকি আছে, ইস যদি আমাদের আরো আগে দেখা হতো। আমি মৃত্যুকে ভয় পাই না, আমি আসলে এর আগেও অনেকবার মরার চেষ্টা করেছি। আমরা একসাথে বাঁচতে না পারলেও একসাথে মরতে তো অবশ্যই পারি, তাই না? চলো হামলার আগেই আমরা দুজন একসাথে মারা যাই। সে ইউবিনকে জড়িয়ে ধরে তার বন্দুকটি নিজের মাথায় তাক করে আর বলে, আমাদের ভালোবাসা এখন অমর হয়ে যাবে। এসব শুনে ইউবিন বলে, যেহেতু আমাদের মরতে হবে, কেননা আমরা আমাদের শেষ ইচ্ছে পূরণ করে ফেলি। এটি শুনে ইউনজু তাকে বিছানায় নিয়ে তার গায়ের পোশাক খুলতে শুরু করে, কিন্তু ইউবিন বলে, এভাবে না, তুমি থামো, প্রথমে আমাদের উচিত এর জন্য প্রস্তুতি নেওয়া। এটি আমাদের জন্য খুবই বিশেষ মুহূর্ত, আমরা যেহেতু মারাই যাব আমাদের শেষবারের মতো ছবিও তো তোলা উচিত, চলো আমরা ছবি তুলে আসি। এরপর তারা একটি স্টুডিওতে গিয়ে ছবি তুলে আসে। সেখান থেকে ফেরার সময় ইউবিন তাকে বলে, তুমি এখানেই অপেক্ষা করো, আমি আমার গাড়িটা নিয়ে আসছি, আমরা সমুদ্রের পাড়ে মরতে যাব। কিন্তু সে আসলে গাড়ির বাহানায় সেখান থেকে পালাচ্ছিল। এরপর সে বুদ্ধদেবের মূর্তির সামনে যায় আর তার সকল টাকা মূর্তির সামনে উৎসর্গ করে আর তার সকল পাপের জন্য ক্ষমা চায়। এরপর যখন সে সেখান থেকে ফেরত যাচ্ছিল তখন পথে তার সাথে দেখা হয় ছোটবেলার প্রেমিকা সুয়ের সাথে। তাকে দেখে সে খুব খুশি হয়। তখন সেখানে সাইরেন বাজতে শুরু করে আর সকাল হতে থাকে। এরপর তারা একটি ভবনের ছাদে যায়। সূর্য ওঠার সময় হয়ে গিয়েছিল। তখন ইউবিন সুকে বলে, আমি মরতে চাই না, আমি তোমার সাথে বেঁচে থাকতে চাই। আমিও গ্রামে গিয়ে তোমাকে খোঁজার অনেক চেষ্টা করেছি। এরপর আমি জানতে পারি যে তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলেছ। সব শুনে সু বলে, আমরা যদি মারাও যাই তাও আমরা একসাথেই থাকবো। এরপর সু ইউবিনের ঠোঁটে চুমু খায় আর তখনই সেখানে একটি পরমাণু বোমা নিক্ষিপ্ত হয়। ফলে সবকিছু এক নিমিষেই উবে যায় আর ইউবিন কুমার অবস্থাতেই মৃত্যুবরণ করে। আর এরই মাধ্যমে শেষ হয়ে যায় এই অসাধারণ মুভির কাহিনীটি। তো প্রিয়জনেরা, কেমন লাগলো আজকের মুভির কাহিনী আর আমার এক্সপ্লেনেশন? যদি দারুণ লেগে থাকে তবে লাইক বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর পরবর্তীতে এমন মজার মজার সব কাহিনী উপভোগ করতে
আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে মনে রাখুন। ধন্যবাদ সবাইকে।